তোমার না পাওয়া দোয়ায় আল্লাহর বিশেষ ইশারা আছে, যদি তুমি বোঝো। দোয়ার কবুলিয়ত আপনার কষ্ট শেষ হচ্ছে না, আল্লাহ জানেন। আল্লাহ এটাও জানেন যে একই জিনিসের তলবে আপনাকে বারবার ঘায়েল করে দিচ্ছে। আপনার নীরবতার পেছনের সবর সম্পর্কে আল্লাহ ভালো জানেন। দুঃখে ভরা রাতগুলোতেও শুধু আল্লাহ আপনাকে দেখেছেন। তাহলে কি আপনার জন্য এতটুকু যথেষ্ট নয় যে আল্লাহ বলেন সবর করো? সবার কাহিনী আল্লাহর হাতে আছে, তাহলে চিন্তা কিসের? সেই যিনি পাখিদেরকে বাতাসেও ভাসমান রাখেন, উনিই আপনার ভবিষ্যৎ সামলে নেবেন। এটার জিম্মাও তিনিই নিয়ে নেবেন। উনি না চাইলে কোনো পাতাও নড়তে পারে না। উনি চান তখনই তোমার মন থেকে দোয়া করা জারি আছে। যদি তুমি একটু পরীক্ষায় হেরে তোমার বিশ্বাস ভেঙে বসে থাকবে, তো তোমার দোয়াগুলো কিভাবে কবুল হবে? কবুলিয়তের একটা নিয়ম আছে, সবর রাখো, দোয়া করো, আর মজিজাকে পাও। তোমার হাত তুলে আল্লাহর কাছে যাওয়া কোনো সাধারণ কথা নয়। সৌভাগ্যবানরাই পায় এই তৌফিক। তাই কবুলিয়তে দেরি হওয়াতে চিন্তিত না হয়ে তোমার সৌভাগ্যের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো। এই শুকরিয়া তোমাকে দোয়ার কবুলিয়ত পর্যন্ত নিয়ে যাবে, ইনশাআল্লাহ। উনি তো শুধুমাত্র উত্তম সময়ের অপেক্ষায় আছেন, যে কখন তোমার জন্য উত্তম সময় আসবে, আর তিনি তোমার মনের পছন্দ মতো জিনিস মজিজার মাধ্যমে তোমার কাছে আনবেন। উনি তোমার অশ্রুসিক্ত চোখগুলোকে এমনভাবে ঠান্ডা করে দিবেন, যেভাবে তিনি হজরত ইয়াকুব আলাইহিসসালামের চোখকে ঠান্ডা করে দিয়েছিলেন। উনি তোমার কাছে প্রতিটা হারিয়ে যাওয়া জিনিসও এমনভাবে আনবেন, যেভাবে তিনি অন্ধকার কুয়া থেকে হজরত ইউসুফ আলাইহিসসালামকে বের করে ইয়াকুব আলাইহিসসালামের কাছে এনেছিলেন। কি হতে পারে আর কি না, এটা ভাবা তোমার কাজ নয়। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা। তারপর দেখো, তিনি এমন মজেজা আনবেন যে তোমার লোমগুলো খাড়া হয়ে যাবে। তাই তুমি শুধু সেটা করো যা তোমার কাজ। আল্লাহও তো সেটাই করছেন, যা তোমার কাজ। কখনো কখনো তাকদির কারো দোয়ার অপেক্ষায় থাকে। দোয়া শুধু ইবাদতের অংশ নয়, বরং কুল ইবাদত দোয়ায়। দেখো না কিভাবে আল্লাহ তোমার অন্তরে খেয়াল পয়দা করেন, আর তারপর তোমার রবের কাছে রহমতকে চাও, তো সেই রহমান তোমার দোয়াগুলোতে কোন বলেই দেন। কখনো কখনো দোয়াগুলো রবের ফয়সালা বদলায় না, কিন্তু আপনার অন্তর অবশ্যই বদলে দেয়, আর আপনার ফয়সালার মোতাবেক করে দেয়। কখনো কখনো আপনি ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেন। এমন নয় যে আপনার দোয়াতে আর বিশ্বাস নেই, শুধু আপনার আর চাওয়ার শক্তি নেই। আপনি কম্প্রোমাইজ করে নেন যে এটা হয়তো আমার জন্য নয়, আমি পাবো না। তারপর আপনি সেই জিনিস ছাড়াই রুক্ষ শুষ্ক জীবনযাপন করতে থাকেন। উনি বলেন, এই হতাশার ওয়াসওয়াসা তোমাকে ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন, আমি না তো তোমাকে পরিত্যাগ করেছি, আর না আমি তোমার উপরে অসন্তুষ্ট। দোয়াগুলোর বারবার তোমার মুখের তাসবিহ হয়ে যা আল্লাহর তরফ থেকে তোমার জন্য কবুলিয়তের একটা ইশারা। আর দোয়া করতে থাকো, তিনি তার বান্দার তোলা হাতগুলোর লাজ রাখতে জানেন। যখন দোয়ার জন্য হাত তোলো, তো শুধু তোমার মনে এই বিশ্বাস যেন থাকে যে আমার আল্লাহ দোয়া শুনে নিয়েছেন। আল্লাহর দেরি করার কারণ কোনোভাবেই এটা নয় যে তিনি তোমার দোয়া কবুল করবেন না। তুমি ভুলতে পারো, তোমার রব নয়। এজন্য যখনই দোয়া করো, মনে এই বিশ্বাস রাখবে যে সেই সময়ও আমার আল্লাহ আমাকে শুনছেন, আর আমার দোয়া কবুল হয়ে গেছে। মানুষ নিজের হারানো সম্পদ, না পাওয়া দোয়া আর অফুরন্ত ভালোবাসা কখনোই ভোলেন না। তোমার যেই দোয়ার কারণে আল্লাহর কাছে তুমি এত প্রিয়, তো এমন দোয়া তো সারা জীবনও কবুল যেন না হয়। তাই শান্তি লাগে এটা ভেবে যে আল্লাহ রোজ আমার দোয়ার অপেক্ষা করেন। এই যে পরীক্ষা আছে না, এটা মানুষকে আল্লাহর নিকট নিয়ে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হয়। কেননা যদি তুমি সবর রাখবে, তো এই সফরের শেষে তুমি তোমার ফল দোয়াগুলোর কবুলিয়তের সুরতে পাবে। একদিন দেখে নিও, তুমি হাসতে হাসতে বলবে যে আল্লাহ আমার দোয়া এমনভাবে কবুল করে নিয়েছেন যে আমি চিন্তাও করিনি। বলবে যে আল্লাহ আমার সবরের ফল দিয়েছেন। বারবার একই দোয়াকে কোনো নামাজে যাওয়া কোনো কাকতালিও তো নয়। বিশ্বাস রাখো, যদি আল্লাহ মন থেকে দোয়ার খেয়াল বের না করছেন, তো সেই দোয়ার পূর্ণ হওয়া তোমার নসিবে লেখা হয়ে গেছে। আল্লাহ যখন কোনো জিনিস অন্তরে দেন না, তো কোথাও না কোথাও নসিবের জায়গা অবশ্যই রাখেন।
আল্লাহ না চাইলে তুমি চাইতেও পারবে না। আল্লাহ মনে অস্থিরতা এই জন্য পয়দা করেন যেন তুমি দোয়ার মাধ্যমে ওই জিনিসকে হাসিল করো। এখনও তো সেই সময় আসা বাকি যখন আল্লাহ তোমার সবরের ফল তোমার মনের পছন্দ মতো জিনিসের সুরতে দিবেন। শুধু তুমি তোমার প্রিয় আল্লাহর উপরে বিশ্বাস রাখো আর দোয়া করতে থাকো, কেননা তিনি তোলা হাতের লাজ রাখতে জানেন। যখন তিনি মজেজা করবেন তো দেখে নিও, তুমি অবাক হয়ে যাবে আর খুশিতে তোমার মুখ থেকে হাসি কমবে না। আর সেদিন তুমি বলবে, নিশ্চয় আমার রব ভালোবাসায় সৃষ্ট। আর জানতে পারবে যে যখন তিনি কোন বলেন তো জিনিসগুলো কিভাবে আপনা আপনি হয়ে যায়, খেয়ালের বাইরে, চাওয়া থেকেও বেশি। নিশ্চয় আল্লাহ উছিলার মুখাপেক্ষী নয়। যদিও তোমার এটা মনে হয় যে এটা অসম্ভব, কিন্তু তাও বারবার সেই দোয়াকে চাও। এটা কবুলিয়তের নিশানি নয় তো আর কি। এতটা সময় চলে যাওয়ার পরও তোমার মন একই দোয়া চেয়ে ক্লান্ত হচ্ছে না, তো এটা কবুলিয়তের নিশানি নয় তো আর কি। একদিন তুমি তোমার দোয়াগুলোতে বাঁচবে আর তারপর তুমি বলবে যে কতটা কঠিন ভাবতাম আমি এটা পাওয়া, যা আজ আমি পেয়েছি। তারপর তুমি এটা ভেবে শুকরিয়া করবে যে তুমি আল্লাহর কাছে চাওয়া ছাড়োনি। যদি ছেড়ে দিতে তো কি হতো তোমার? যদি ছেড়ে দিতে তাহলে দেখতে পেতে এই মজেজা। আল্লাহ তোমার মন পরিবর্তন করছে না, কেননা তিনি তোমার নসিব পরিবর্তন করে দিয়েছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং পরবর্তী ভিডিওতে আমরা স্বপ্ন ব্যাখ্যার তাবির দিব। এজন্য অবশ্যই আমাদেরকে ইমেইলে আপনাদের মূল্যবান স্বপ্নগুলো পাঠান। ধন্যবাদ সুপ্রিয় দর্শক।